এই বিভাজনটা আজকে আরএসএস গোটা দেশে জাঁকিয়ে করার চেষ্টা করছে। আর মমতা ব্যানার্জি বলেছিলেন সিপিআইএম কে লড়ার জন্য দরকার হলে বিজেপি কে খাল কেটে কুমির আনার মতো নিয়ে এসে জোট বেঁধে লড়াই করব। আজকে জোকের মতো চেপে বসেছে। আর যারা মনে করতেন যে বিজেপি এসে তৃণমূলকে তাড়াবে, আরজি কর কাণ্ডের পরে আপনাদের সামনে স্পষ্ট হয়েছে ও বিজেপি তৃণমূলকে তাড়ানোর জন্য নয়। মোহন ভাগবত আরএসএস এর যতদিন মমতার মাথায় হাত থাকবে কোন বিজেপির নেতা নাটক করতে পারে কিন্তু লড়তে পারবে না। এটাই হচ্ছে সত্য কথা। মোহন ভাগবত এসে আগে বলে গেলেন আরজি কর কাণ্ডে রাজ্যের সরকার যা করছে আমরা তাকে সমর্থন করব। আর তারপরে আমরা দেখলাম সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সিবিআই, ইডি একটার পর একটা কিরকম অপরাধীদের ছাড় দিয়ে দিচ্ছে। প্রতিদিন কাকু ছাড় পাচ্ছে। আমাকে মিডিয়া এসে বলল কালীঘাটের কাকু ছাড় পেয়ে গেছে। আমি বললাম কালীঘাটের পিসি ছাড় পেয়ে বাইরে আছে আর কাকু ছাড় পাবে না। কাকু আর পিসির মধ্যে ততটাই তফাৎ যতটা বিজেপি আর তৃণমূলের মধ্যে তফাৎ আছে। তাহলে কি হবে? নবান্ন থেকে এই অপরাধ জগতের সারগানা তাকে তাড়াতে হবে।